নেপাল ও চীনের তিব্বতের হিমালয় সীমান্তের নদীতে বিপুল পরিমাণে কাদা ও পাথরের স্তূপ ধসে পড়ে ২৬ আগস্ট। এতে নেপালে দেখা দিয়েছে ভয়াবহ বন্যা। অন্তত ৫৭ জনের মৃত্যু হয়েছে। শত শত পর্যটক নিখোঁজ বলে জানিয়েছে পুলিশ। নেপালের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়, এই দুর্ঘটনায় ৪৮৪ জন পর্যটক নিখোঁজ রয়েছেন, যার মধ্যে ৩৯১ জনই বিদেশি এবং ৯৩ জন নেপালি। এলাকাটি তিব্বতের কৈলাস মানস সরোবরের একটি জনপ্রিয় রুটে অবস্থিত, যেখানে প্রতি বছর ভারতসহ বিভিন্ন দেশের শত শত হিন্দু তীর্থযাত্রী ভ্রমণ করেন। দুর্ঘটনার বর্ণনা দিয়ে বেঁচে যাওয়া কেশব প্রসাদ বারাল বলেন, বন্যার পানি থেকে তার বাড়ির সবচেয়ে উঁচু তলাও রক্ষা পায়নি। জীবন বাঁচাতে ছাদে আশ্রয় নিলেও তার স্ত্রী কাদার নিচে চাপা পড়ে যান। তার ৪-৫ ঘন্টা পর তাকে হেলিকপ্টার দিয়ে উদ্ধার করা হয়। In the heart of the city rises a destination built for greatness. International Convention City, Bosundhara. Life takes a new course. নেপালি কর্মকর্তাদের প্রাথমিক প্রতিবেদনে ধারণা করা হচ্ছে, ওই অঞ্চলে ভূমিকম্পের কারণে হিমবাহের নিচের অংশ ধসে গিয়ে প্রলয়ঙ্কারী এই বন্যার সৃষ্টি হয়েছে। নেপালের পর্যটক মন্ত্রণালয় জানিয়েছে, নিখোঁজ বিদেশি পর্যটকদের মধ্যে ১০০ জনেরও বেশি ভারতীয়, ৩ জন মার্কিন নাগরিক এবং ১২ জন ব্রিটিশ নাগরিক রয়েছেন। তবে কতজন স্থানীয় অধিবাসী নিখোঁজ রয়েছেন তা স্পষ্ট জানা যায়নি। বন্যায় আক্রান্ত অঞ্চলটি তিব্বতের কৈলাস মানস সরোবরের একটি জনপ্রিয় রুটে অবস্থিত, যেখানে বিশেষ করে বছরের এই সময়ে ভারত ও অন্যান্য দেশ থেকে আসা শত শত হিন্দু তীর্থযাত্রী যাতায়াত করেন। माथि माहलो छतमा पनि आइपुग्यो। अब लड चाहिँ भन्दा अनि 1 घन्टापछि अलिक घटेर गयो। बुढी पुरिहाल्यो, त्यहाँ अझै त्यो घरको छतसम्म पुरिएछ। बुढी पुरिहाल्यो। हामी चाहिँ छतमा बस्दै 4-5 घन्टापछि त्यो राहत गर्ने हेलिप्याड गएर हाम्रो त्यहाँबाट उद्धार गरे। माथि जानुको ल त्यहाँनिर हेल्प गर्नु ल जानुहोस् है। मोबाइल तपाईँ जानु पर्छ।